আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পারফেক্ট কম্পিউটারের পক্ষ থেকে এবং আমি জিয়াউর রহমান রবিনের পক্ষ থেকে। তো আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে সেই ফাইলটিতে বাংলা ও ইংরেজি লেখা ব্যবহার করতে হয়। তো সেটা দেখার জন্য আমাদের প্রথমে যা করতে হবে সেটা হলো আমাদের স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম যাওয়ার পর দেখেন আমাদের যাদের অফিস এক্সপি সেট আপ দেওয়া আছে তাদের অল স্টার্টে যাওয়ার সাথে সাথে ওখানে দেখাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট যেগুলো প্রোগ্রাম আছে সেগুলো সবগুলাই। তো আমাদের যেহেতু বা যখনই আমাদের তার বাইরে কোনো ফাইল দেওয়া থাকবে, যেমন 2007 ও 2003 বা 2010, এগুলো যদি সেট আপ দেওয়া থাকে সেই ক্ষেত্রে শো করবে এখানে মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড, আমাদের স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ড আসছে এবং কি মাইক্রোসফট ওয়ার্ড আসার সাথে সাথে সামনে একটা পেজ সহ আসছে। তো দেখেন ভিউয়ার্স, এখানে যে এই মিট করে একটি লাইন মিটমিট করছে, সেটির নাম হলো কার্সর। তো আমাদের এই কার্সরটা যেখানে থাকবে লেখাও সেইখানেই হবে। তো আমরা আজকে দেখব কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়। তো ওই ফাইলটা তৈরি করার জন্য আমাদের যেতে হবে বা আমাদের লিখতে হবে। ফাইলে আমরা যে যা লেখার প্রয়োজন তা লিখব। তো দেখেন এই লেখাটা যদি আমাদের একটু বড় বা ছোট করার দরকার থাকে সেই ক্ষেত্রে আমরা বড় ছোট কিভাবে করব। হোম হোম থেকে আমাদের এই যে এটা হলো ফন্ট সাইজে যাওয়ার পর আমরা যে সাইজ করতে চাই সেই সাইজ করে নিতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন আমাদের এই ফাইলটা করা শেষ। এই ফাইলটা আমরা এখন সংরক্ষণ করে রাখবো যাতে পরবর্তীতে আমাদের দরকার পড়লে আমরা ইউজ করতে পারি। তো সংরক্ষণ করার জন্য যেতে হবে আমাদের ফাইলে। আর এখানে 2007 ফাইল লেখা নেই। তো আমাদের এই যে অফিসের যে বা চিহ্ন, এই চিহ্নটাতে যাইতে হবে। এই চিহ্নটায় যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে সেভ। তো আমরা যেহেতু ফাইলটা সংরক্ষণ করে রাখতে চাচ্ছি সেহেতু সেভ সিলেক্ট করি। আর সেভ সিলেক্ট করার পর যে ডায়লগ বক্সটি আসবে সেখানে লেখা আছে ফাইল নেম। দেখেন এই ফাইল নেমে আমাদের প্রথম লাইনে যে লেখাটুকু থাকবে সেই লেখা থেকে কিছু লেখা এখানে শো করবে। তো এখানে আমাদের আসলে যে নামে সেভ করার দরকার সেই নামটা দিয়ে দিতে হবে, যেমন পারফেক্ট পারফেক্ট ইনফো নামে ফাইলটি সেভ দিলাম। তো নাম লেখার পরে সেভ দেওয়ার পর দেখেন এই উপরে পারফেক্ট ইনফো নামে সেভ হয়ে গেছে। তো আমাদের এই ফাইলটা এখন আর কোনো কাজ করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা এই ফাইলটা ক্লোজ করে দেব। ক্লোজ করার জন্য আবার ফাইল থেকে ক্লোজ। দেখেন প্রিয় ভিউয়ার্স, এখন ফাইলটি নেই। তো আমাদের সেভ করা ফাইলটি যদি আমাদের আবার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা আবার ইউজ করব, সেটা ইউজ করার জন্য আবার ফাইল থেকে ওপেন থেকে এখন আমাদের দেখতে হবে আমরা যে নামে ফাইলটি সেভ করেছি সেই নামটি কোথায় আছে। তো সেই নামটি এখানে দেখেন সরাসরি দেখাচ্ছে পারফেক্ট ইনফো। তো এভাবে যদি আমরা না পাই বা এখানে যদি একাধিক ফাইল থাকে সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি নাও দেখাতে পারে। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে আমরা যে নামে ফাইল সেভ দিয়েছি সে নামের প্রথম অক্ষরটা ক্লিক করলেই দেখাবে। তো দেখেন এই পারফেক্ট ইনফো ওপেন দিয়ে দিলাম। দেখেন আমরা যে নামটুকু সেভ করেছিলাম বা যে লেখাটুকু সেভ করেছিলাম সেই লেখাটুকু আছে। তো থাকার পর এখন আমাদের মনে হচ্ছে না আমরা এখানে কিছু কারেকশন করব। কি কারেকশন করব? আমরা এটা ইংরেজিতে লিখেছি, সেটা আমরা বাংলাতে লিখব। আর বাংলাতে লেখার জন্য কি করতে হবে? তো আমরা এই ইংরেজিতে যে লেখাটুকু আছে সেই লেখাটুকু ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে বাংলা লেখার জন্য আমাদের হোম হোম থেকে যেতে হবে
এখান থেকে বাংলা সিলেক্ট করতে হবে। আর এখান থেকে যদি বাংলা না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা যেতে হবে ফন্ট। ফন্ট থেকে শতনিয়াম যে আমাদের আগে এখানে শতনিয়াম যেটা ভালো করে দেখে নিতে হবে। শতনিয়াম যে আমাদের এখানে যদি আমরা ফন্টের সাইজ আরো বৃদ্ধি করতে চাই সেই ক্ষেত্রে বৃদ্ধি করা যাবে। আমাদের যা দরকার তাই করা যাবে। যদি ফন্টের কালার করতে চাই সেই ক্ষেত্রে কালারও করা যাবে। তো কালার করলাম। তো প্রিয় ভিউয়ার্স দেখেন, আমরা যখন বাংলা ফন্টের জন্য শুধু এমজে নিব সেই ক্ষেত্রে আমরা এখানে টাইপ করছি ক, কিন্তু দেখেন বারবার ক টাইপ করছি, ক টাইপ করলেও ক না উঠে উঠছে ল। তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে, যে জন্য আমাদের সঠিক ওয়ার্ডটি উঠছে না। আর সেটা হলো আমাদের যদি বিজয় 52 সেট আপ দেওয়া থাকে সেই ক্ষেত্রে এখানে যে বিজয় ক্লাসিক, অথবা আমরা যদি সরাসরি কন্ট্রোল অল্টার চেপে ভি চাপি তাহলেও আমাদের সরাসরি বাংলাটা লেখা যাবে। তো ওইখান থেকে আমরা বিজয় 52 বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। এখন আমরা লিখব। তো দেখেন প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বাংলা টাইপ করলাম। তো এটা আবার যদি আমাদের সংরক্ষণ করার দরকার থাকে এখান থেকে ফাইল থেকে সেভ। তো আমাদের যে আগে ইংরেজিতে লেখা ছিল সেই লেখাটি এখন আর দেখাবে না, এখন দেখাবে হলো বাংলা লেখাটাই। তো আমরা এটা আবার ক্লোজ করে দেই, ক্লোজ। তো এখানে কোনো নিউ পেজ নেই। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে যে না আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করব, সেখান থেকে তার জন্য যেতে হবে আমাদের ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে ক্রিয়েট। তো দেখেন বন্ধুরা কিভাবে আমরা একটা ফাইল তৈরি করব এবং কি কিভাবে লিখবো সে বিষয়ে কিন্তু একটা ধারণা পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং কি পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরো নতুন নতুন এবং কি এইচএসসির আইসিটি সম্পর্কেও আমার অনেক টিউটোরিয়াল আছে আমার এই চ্যানেলে। আমার চ্যানেলের নাম পারফেক্ট কম্পিউটার। তো সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।